তার আগে আমি মাননীয় সম্পাদক শ্রী কিংশুক প্রামাণিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। বললেন যে উনি একটি শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটার সঙ্গে আমি পুরোদস্তুর একমত। সেটা হচ্ছে এই ঘটনাটি নতুন ধরনের ঘটনা। আজকে এটা আমাদের কাছে আরো বেশি প্রকট হলো যে শিলাদিত্য এবং মাখনের সঙ্গে কথা বলতে গিয়ে এর আগে আমাদের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, আমিও হয়েছি, এখানে যারা রয়েছে অনেক বর্ষিয়ান রয়েছে, কেউ না কেউ আক্রান্ত আমরা হয়েছি, আমাদের রক্ত ঝরেছে কারুণ্যতল। কিন্তু সেটা ছিল কোনো একটি গন্ডগোল, অশান্তি, রাজনৈতিক দুটো দলের মধ্যে সংঘর্ষ, অথবা কোনো আইন অমান্য কভার করতে গিয়ে, অথবা ইলেকশনের সময় বোম্বিং এর মধ্যে পড়া, এইসব নানা কারণে আমাদের রক্ত ঝরেছে। এমনকি প্রাণহানির ঘটনাও যে ঘটেনি তা নয়, কিন্তু এই প্রথম আমরা জানতে পারলাম এবং দেখতে পেলাম যে সাংবাদিককে খুন করার চেষ্টা হয়েছিল। আমি খুব সচেতন ভাবে এই শব্দটা ব্যবহার করছি, যে কায়রায় এবং লুট করার চেষ্টা হয়েছিল। যারা এসেছিল কোনো রাজনৈতিক, যারা আমার সঙ্গে অনেক সহকর্মী বন্ধুরা আছে যারা ইনসিডেন্ট কভার করে, তারা জানে যে যখন এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের কর্মসূচি তারা কভার করে, মোবাইলটা হয়তো পকেট থেকে পড়ে গেল বা ভেঙে গেল, কিন্তু মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, অথবা মানিব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, এবং মহিলা সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার গায়ে হাত তুলছে। এই রকম নোংরামি কিন্তু আমরা কোনোদিন দেখিনি, যার জন্য আমাদের প্রত্যেকের এই প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত আমরা নয়, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অসংখ্য আমার ছোট ভাই বোন যারা সাংবাদিকতা করছেন, তারা প্রত্যেকে তাগিদ অনুভব করছেন যে আজকে পথে নামতেই হবে। এরা কারা? আমি যে সংবাদপত্রে ছাত্র আন্দোলনের লোকই নয়, এবং তাদের আমরা ক্যাপশন লিখতে বাধ্য হলাম যে হাতে চটি, বোমা, পাথর, তারপর হচ্ছে লাঠি, এরা কোন ছাত্র? এটা আমরা ক্যাপশন লিখতে বাধ্য হলাম। তো এই অদ্ভুত ঘটনাটা এবং অশ্রাব্য গালিগালাজ, শিলাদিত্য বলছে যে দাদা কান পাততে পারছি না। শিলাদিত্যরা আপনারা দেখেছেন ও কিভাবে ওকে মারতে মারতে একদম নিয়ে গিয়ে ফেললো একটা ব্যারিকেডের ধারে। তো এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এটা কোনো রকম মানে আন্দোলন কভার করতে গিয়ে কোনোভাবে আক্রান্ত হওয়া সাংবাদিকের ঘটনা নয়। এটা পুরোপুরি ভাবে, যার জন্য আমরা এটা উল্লেখ করেছি, এই প্রবণতাটা আমরা দিল্লিতেও দেখেছি। আমাদের দেখবেন বিবৃতিতে আমরা উল্লেখ করেছি, বিবৃতিতে আমরা যে উল্লেখ করেছি যে দিল্লিতেও কিন্তু সাংবাদিকদের বেছে নেওয়া হচ্ছে মারার জন্য। দপ্তর বা সংবাদ মাধ্যম কিভাবে চলবে সেটা সংবাদপত্রের যারা দায়িত্বপ্রাপ্ত তারা বোঝেন, কিন্তু সাংবাদিক তার সে দায়িত্ব নয়। কিন্তু সাংবাদিক ফিল্ডে কাজ করে, আমাদের ছোট ছোট ভাই বোনেরা, সিনিয়ররা, তারা কাজ করে তাদের নিজের পেশাগত তাগিদে, তার কোনো দায়ী নেই। তার সত্ত্বেও তাদের উপর যখন আক্রমণ হয় তখন সেটা আমাদেরকে আঘাত করে, এবং যখনই এই ধরনের আঘাত হয়, আমরা কলকাতা প্রেস ক্লাব, আমার পাশে সিনিয়র দিলীপদা রয়েছে, শ্যামলেন্দুদা রয়েছে, অনেকেই রয়েছে যারা সিনিয়ররা, তারা জানে যে অতীতেও আমরা কিভাবে লড়াই করেছি। কিন্তু আজকের পরিস্থিতিটা আমি প্রথমেই উল্লেখ করলাম, একেবারেই একটা ভিন্ন ঘটনা, এবং এই প্রবণতা বন্ধ করতে হবে। আমরা খুব ইতিবাচক ভাবে দেখলাম যে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আমাদের আহত সাংবাদিকদের দেখতে গেছিলেন, এবং তার পরবর্তী সময়ে আজকে অনেকগুলি স্টেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এটা অত্যন্ত ইতিবাচক, এবং এদের চিহ্নিত করার প্রয়োজন আছে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদের তো ফিল্ডে থাকতেই হবে। এরকম তো নয় আমরা চলে যাব। আমাদের তো আজকেও যদি কোনো আইন অমান্য হয়, আজকেও যদি কোনো মিছিল হয়, সেটাতে আমরা আমাদের অংশ প্রত্যেককে নিতেই হবে, কারণ এটাই আমাদের পেশা, এটাই আমাদের তাগিদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খুব প্রয়োজন হয়েছে আমাদের যেমন এর প্রতিবাদ করার, তেমনি এই ঐক্যবদ্ধভাবে। আমরা সাধারণভাবে নিজেরা খবর হই না, কিন্তু আজকে একটা অদ্ভুত পরিস্থিতি যে আমাকেও ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে, আপনাকেও অন্যান্য রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে বা অন্যান্য সামাজিক যেসব সংবাদ তার বাদ দিয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের পেশা আক্রান্ত, আমাদের ভাইয়েরা আক্রান্ত। যে কোনো মূল্যে আমাদের এই প্রতিবাদ এবং এই ধরনের ট্রেনকে সমূলে শুরু থেকেই রুখতে হবে, না হলে কিন্তু আমাদের কারো রক্ত ঝরবে শুধু নয়, প্রাণহানি হয়ে যাবে, বড় কি কোনো ঘটনা ঘটে যাবে এই প্রবণতা যদি চলতে থাকে।
এবং পাশাপাশি আমি আবেদন করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, তারাও নিজেদের মধ্যে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা তাদের রাখা দরকার। কারা ঢুকে পড়ছে, কোন দুষ্কৃতীরা ঢুকে পড়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটাও তাদের দেখে নেওয়া দরকার। কারণ আমাদের তো রাজনৈতিক কর্মীর রাজনৈতিক আন্দোলনে আমাদের কভার করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছি, রাজনৈতিক কর্মীদের কাছে আক্রান্ত হয়েছি, কিন্তু সেটা ওই যে বললাম যে আমাদের প্রফেশনাল কারণে হয়েছি। আবার অনেকে তাদের প্রবলভাবে আক্রমণ করেছেন। আপনারা যারা ছিলেন তারা সবাই জানেন, প্রেস ক্লাব কলকাতা এর তীব্র প্রতিবাদ করেছে এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ সরকারের কাছে, সরকার ইতিমধ্যেই যথেষ্ট সদর্থক ব্যবস্থা নিয়েছেন। বিধানসভাতেও ঘোষণা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, দোষীদের শাস্তির আশ্বাস পাওয়া গেছে এবং আশা করা যায় দোষীদের শাস্তি হবে। কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা যদি সমূলে বিনাশ করা না যায়, সমস্ত ধরনের সাংবাদিক যদি এসে আজ আমরা মাঠে দাঁড়িয়ে প্রতিবাদ না করি, এর আগেও আমাদের নানা ধরনের সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, আজকে এর মধ্যে অনেকে আসতে পারেননি, আরো ভবিষ্যতেও প্রতিবাদ হবে। যে কোনো প্রতিবাদের সঙ্গেই প্রেস ক্লাব আছে। সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় প্রেস ক্লাব তাতে হয় নেতৃত্ব দেয়, নয় অংশগ্রহণ করে। কিন্তু এই ধারাটা যে একটা মিছিলের মধ্যে, প্রতিবাদের মধ্যে হঠাৎ কিছু মানুষ সাংবাদিকদের লক্ষ্য করে, এবং কে কোন চ্যানেল সেটা বোঝা না বোঝা, বা যদি বোঝাও যায় তাহলেও ওইখানে ওই প্রতিবাদ শারীরিকভাবে নিগ্রহকে কখনো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সুতরাং এই যে একটা নতুন ধরনের ঘটনা ঘটেছে, এটা তীব্র প্রতিবাদ করছে প্রেস ক্লাব এবং সাংবাদিকরা সকলে, এবং এতে আমরা খুব চিন্তিত। ভবিষ্যতেও আশা করা যায় এর ব্যবস্থা হবে, সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে, আমরা কৃতজ্ঞ। এবং আমার মনে হয় প্রেস ক্লাবও পরবর্তীকালে কিভাবে কি ব্যবস্থা করা যায়, যদি জ্যাকেট দেওয়ার সম্ভাবনা হয় তাহলে কে জ্যাকেট পাবেন, কে জ্যাকেট দেবেন, কাকে কি করা হবে। আরেকটি ঘটনা আমরা বলতে এখানে বাধা নেই, উপস্থিত কয়েকজন সাংবাদিক আমাদের কাছে একজন সম্বন্ধে জানিয়েছিলেন যে তিনি এই তার লোককে চিনিয়ে দেওয়া বা সেই ধরনের আঘাতকে ত্বরান্বিত করা বা উৎসাহিত করার জন্য একটা ভূমিকা নিয়েছিলেন। তিনি আমাদের ক্লাবের সদস্য নন, তিনি ঠিক করেছিলেন, ভুল করেছিলেন, তিনি তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে কি না হচ্ছে, পুলিশ তাকে ডেকেছে কিনা, প্ররোচনামূলক কাজের জন্য কিছু হবে কি হবে না, এটা পরের কথা, তদন্ত সাপেক্ষ। কিন্তু তিনি ক্লাবের সদস্য নন। প্রাথমিকভাবে ঘটনাস্থলে উপস্থিত ক্লাবের সদস্য এবং সাংবাদিকরা আমাদের কাছে তার সম্বন্ধে জানিয়েছে, আমরা আপাতত তাকে ক্লাবে প্রবেশ থেকে বিরত থাকতে বলেছি, পার্সোনা নন গ্রাটা, এইটুকুই। তারপর তদন্ত হবে, যা হবে, কেউ তদন্তের আগে কারোর বিরুদ্ধে, কিন্তু আপাতত তিনি ক্লাবে, আপনারা জানেন সদস্যরা ছাড়াও ক্লাবে অনেকে আসেন নানা কারণে, সেসব কথার মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু এই সিদ্ধান্তটা ইতিমধ্যে না নিলে, যেহেতু কয়েকজন প্রত্যক্ষদর্শী ক্লাবের সদস্য সাংবাদিক এটা জানিয়েছেন, এটা একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দিক থেকে এইটুকুই। আশা করি ভবিষ্যতে সাংবাদিকতার ওপর, কর্তব্যরত সাংবাদিকদের ওপর কোনো রকম আঘাত আসবে না, এবং আঘাত এলে সমস্ত রকম সাংবাদিকরা যে আমরা ঐক্যবদ্ধ এবং এর প্রতিবাদে আমরা সামিল হই। আজ কলকাতা প্রেস ক্লাব আরেকবার দেখলো এই যে প্রেস ক্লাব পথ, এই ঐতিহাসিক জায়গা, সেটা তারা প্রত্যক্ষ করলো। এর কোনো কৃতিত্ব প্রেস ক্লাবের নয়, এটা কর্তব্য প্রেস ক্লাবের। এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের সতীর্থরা যখন আক্রান্ত, মানে কাল আমরা যে কেউই ঘটনাস্থলে থাকতে পারতাম, ওই আঘাত যে কারোর ওপরেই হতে পারত, ফলে ওর ওপর হয়েছে আমার ওপর নয়, এটা বলার কোনো মানে হয় না। আপনারা যে এসেছেন অল্প সময়ের নোটিশে, বিধানসভা চলছে, অনেকেই এসছেন, অনেকে আসতে পারেননি, ক্লাবের মানুষ এখানে উপস্থিত থাকতে পারেননি, এটা নিন্দার ভাষা না। এবং সবচেয়ে যেটা আশঙ্কার, যেটা আমার আগের সিনিয়ররাও যেটা বললেন, যে কাল যেটা হচ্ছে টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হচ্ছে। তাই এখানে আমি একটু ডিফার করবো যে জ্যাকেট বা না জ্যাকেট, যখন লাইন অফ ফায়ারে আমরা কি ভীতু, আমরা কি ভয় পাই না, আমরা লাইন অফ ফায়ারে এই যে প্রফেশনাল হ্যাজার্ড থিওরি যারা আনছেন, প্রফেশনাল হ্যাজার্ড সেটা নয়। প্রফেশনাল হ্যাজার্ড কোনটা? যখন জেনে শুনে আমরা লাইন অফ ফায়ারে কাজ করি, তখন যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমাদের মেন্টাল মেকআপটা সেরকম। কিন্তু কালকে যেটা করা হয়েছে বা তার আগে অন্যান্য শহরেও যেগুলো করা হয়েছে, সেগুলো নির্দিষ্টভাবে একদম এজেন্ডা ড্রিভেন হয়ে সাংবাদিকদের অ্যাটাক করা হচ্ছে। আমি বলছি না যে আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা নেই, ডেফিনেটলি আমাদের ইন্ট্রোস্পেকশনের জায়গা
রয়েছে, 100 বার রয়েছে, সেই সমালোচনাগুলো শিরোধার্য। কিন্তু তার মানে এই নয় যে ফিল্ডে যে রিপোর্টাররা কাজ করছে তাদের টার্গেট করে তাদের নির্বিচারে ফেলে মারা হবে। এবং আনফর্চুনেটলি তার আগে আমরা যদি দেখি কিন্তু বিল্ড আপ করা হয়েছে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায়। এটা আই এম সরি টু সে, বিভিন্নভাবে একাধিক অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় এটাকে বিল্ড আপ করছে, এই জায়গাটা তৈরি করছে যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করো। এই জায়গাটা এখনই যদি আমরা না রুখি, এবং এটা ভয়ের কথা না, এটা ক্রোধের কথা, এটা আক্রোশের কথা। আবারও বলছি, সমালোচনা শিরোধার্য, কিন্তু নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে একদম সেটাকে বিল্ড আপ করে সেরকম একটা এজেন্ডা নিয়ে পার্টিকুলারলি বেছে বেছে যেভাবে তাদের নির্বিচারে আক্রমণ করা হচ্ছে, একদম এলোপাথারি মারধর হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমার সমস্ত সহকর্মীর জন্য সলিডারিটি রইল। এবং আজকে আমার সঙ্গে হয়নি, আরেকজনের সঙ্গে হয়েছে। আমি যদি মনে করি যে তার মানে আমি খুব কোট আনকোট আদর্শ জার্নালিজম করছি তাই আমি টার্গেট হইনি, আরেকজন হয়েছে, তাহলে কিন্তু ভুল। একটা ঘটনা, একজন জার্নালিস্টের উপর আঘাত মানে গোটা ফ্রেটার্নিটির উপর আঘাত, এটা যেন আমরা সবাই মনে রাখি এবং ঐক্যবদ্ধ থাকি। থ্যাংক ইউ। এবং সমস্ত আমার যারা এত সাহসী সহকর্মী, যারা কালকে বুক চিতিয়ে এটাকে ফেস করেছে এবং এতটুকু দমেনি মরালি, তাদের জন্য আমার কুর্নিশ। থ্যাংক ইউ। এখানে আমাদের সমবেত হতে আমাদের সকলকে বাধ্য করেছে। দেখুন, সকলেরই পেশাগত সমস্যা বলে একটা জিনিস আছে। আমরা অতীতে মিটিং মিছিল এর খবর সংগ্রহ করতে গিয়ে নানা রকম ভাবে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কোথাও কোথাও মারধর খেতে হয়েছে। কিন্তু গতকাল কলকাতার বুকে যে ঘটনা ঘটেছে, এতজন সাংবাদিক এতটা অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এরকম ঘটনা ঘটেনি। আপনারা যারা এখানে অনেকেই আছেন, যারা সেখানে ঘটনাস্থলে ছিলেন, এবং কারা মেরেছে, হঠাৎ করে তারা কারা, কি উদ্দেশ্য, এবং সাংবাদিকদের আলাদা করে চিহ্নিত করে এ ধরনের আচরণ, এগুলো নিয়ে অনেকটাই ভাবাচ্ছে। রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের প্রথমে হচ্ছে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে, ট্রমা কেয়ার সেন্টারে যে যা প্রয়োজন সেই চিকিৎসা হয়েছে। দ্বিতীয়ত, মাননীয় মুখ্যমন্ত্রী আজ রাজ্য বিধানসভায় বিবৃতি দিয়েছেন, তাতে বলেছেন যে কয়েকজনকে ওরা ইতিমধ্যেই চিহ্নিত করেছেন। এবং এইটা একটা সংকটের জিনিস, কেউ কিছু প্রতিবাদ জানাবেন, সেটা কারুর বিরুদ্ধে, সাংবাদিকরা তৃতীয় পক্ষ, তারা সেটা খবর সংগ্রহ করে জনগণের কাছে খবর পৌঁছে দেবেন। এটা তাদের পেশাগত যোগ্যতা। গণতন্ত্রে সংবাদ, সাংবাদিক, সংবাদকর্মী, সংবাদপত্র, সংবাদ মাধ্যম সকলের স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা কখনো যদি বিনষ্ট হয়, এইটা অত্যন্ত সংকটের বিষয়। তাই প্রেস ক্লাব মনে করেছে যে আজকে খুব বেশি সময় আমরা হাতে পাইনি, গতকালই আমরা একটা বিবৃতি দিয়েছি। বিবৃতি দেওয়াটা কোনো একটা বড় কিছু নয়, আমরা তাদের সঙ্গে আছি এই কথাটা বলতে হয়েছে। এবং এই अरे सीसीटीवी अरे तो आएगा मेरे सब आंदोलन ওগুলো করে ছবি নেবে ক্লাব কলকাতা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার জানাই সাংবাদিকদের উপর খুনের উপর
মর্মান্তিক কোনো ঘটনা ঘটানো যাবে না, তার প্রতিবাদের জন্যই আজকে আমরা এখানে এসেছি। এর বেশি কিছু বলার নেই, কারণ আমার ধন্যবাদ। ভাবে আক্রমণ চালানো হচ্ছে। আবারও বলছি যে আমরা যেগুলো প্রফেশনাল হ্যাজার্ডস, অর্থাৎ একটা লাইন অফ ফায়ার, সেখানে গিয়ে যখন আমরা কাজ করছি, সেখানে কোথাও গিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, অনেক কিছু আমরা ফেস করি। সাংবাদিকরা তারা লাইন অফ ফায়ারে তারা প্রাণও হারায়, সেটাকে আমরা মনে করি গর্বের, আমরা সেটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। কিন্তু এই যে নতুন প্যাটার্নটা দেখা যাচ্ছে যে নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করো, আবারও বলছি, আমাদের সংবাদ মাধ্যমে ডেফিনেটলি আত্মসমীক্ষার জায়গা আছে। আমরা 100% নিখুঁত নই, ডেফিনেটলি আমাদের ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, সেই সমালোচনা সেটা আমাদের শিরোধার্য করতে হবে। কিন্তু এই যে প্যাটার্নটা, যে নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করো, সংবাদ মাধ্যমকে টার্গেট করে তাদেরকে ধরে একদম মানে প্রাণঘাতী হামলা চালাও, এটা মেনে নেওয়া যায় না। এবং একটা আঘাত, সংবাদ মাধ্যমের যে কোনো কর্মীর ওপর একটা আঘাত মানে আমাদের সবার ওপর আঘাত। এটা আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে এইটার একটা শেষ দেখে ছাড়তে হবে। দিদি, এই যে গদি মিডিয়া বলে লেলিয়ে দেয়, এর ডেফিনেশন কি? গদি মিডিয়া কারা? এই গদি মিডিয়া যে এদেরকে মারা হচ্ছে কেন? আমি এরকমভাবে কোন মিডিয়া আমার কিছু পছন্দ না হলেই সেটা এক্স মিডিয়া, ওয়াই মিডিয়া, জেড মিডিয়া, ডেফিনেটলি আমি আবারও বলছি যে আমরা নিখুঁত নই, আমরা 100% সঠিক নই। আমাদের ডেফিনেটলি আমাদের ভূমিকা নিয়ে, আমাদের অবস্থান নিয়ে, বা আমরা যে মিডিয়া যে ন্যারেটিভ দিচ্ছে সেটা নিয়ে 100টা প্রশ্নের জায়গা থাকতে পারে। কিন্তু তার মানে এটা করা যায় না যে কাউকে এক্স মিডিয়া, ওয়াই মিডিয়া বলে এবং তাহলেই তার উপর মারধর করা যেতে পারে, এটা করা যায় না। সো এটা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ট্যাগ করে নির্দিষ্টভাবে একটা নৈরাজ্য তৈরি করা হচ্ছে, যেটা হতে দেওয়া যায়। তো পার্টিকুলার সংবাদ মাধ্যম নিয়ে কারো আপত্তির জায়গা থাকতেই পারে, ডেফিনেটলি থাকতে পারে, এমনকি সেটার ভ্যালিড পয়েন্টও থাকতে পারে, ভ্যালিড রিজনও থাকতে পারে। তার মানে তাকে নির্দিষ্টভাবে ট্যাগ করে দিই, অর্থাৎ আমি যেটা চাইছি সেরকমটা ঠিক হচ্ছে না, তাই আমি তাকে কোনো একটা এক্স মিডিয়া, ওয়াই মিডিয়া বলে তাকে দেখে দিয়ে আমার হাতে লাইসেন্স চলে আসে, ছাড়পত্র পেয়ে যাই যে তাকে আমি রাস্তায় ফেলে মারার, সেখানে যথেচ্ছভাবে নির্বিচারে তাদের উপর আক্রমণ চালানো, এটা হতে পারে। এটা জাস্ট একটা বাহানা। থ্যাংক ইউ।